গেন্দির মা গুস্তটা বালাই রাঁধছে, কিন্তু গুস্তের কুড়ি গুলা আমার দাঁতের সিফায় আটকা রয়েছে। রাম তুই না কে লেগে ভালো, যে সেই মাইয়া বিয়া করছি, মমি সিংহা মাইয়া বিয়া করছি, ভালো হইতেই হবে। ও গেদির মাথা একটা পান দিছিল, পান ডাক হয়ে গেল। আসসালামু আলাইকুম, লটার সাহেব দেখা যায়। ওয়ালাইকুম আসসালাম, আলম সাহেব দেহি। তাহলে এত সকাল সকাল কই যাওয়া হইতাছে? আরে এই যে আমি আবুল সরকারের এনে যাবো। ও তাই সুখ হবে মনে হইতাছে। ও নাতিন সুখবরী। আলার ঘটককে কইছি সকাল সকাল আবার লিগা, বেলা বাজে 10টা, এখনো আইলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব ভালো আছেন নি? আল্লাহ রাখছে বালাইয়া। আপনি সকালবেলা আবার কইছি এখন আইছেন তো বোন, কথা কই আন। তাহলে কি অবস্থা ঘটক সাহেব, কি করলেন, বিষয়টা কি হইছে বা হইছে? আরে চিন্তা করেন না, ওইটা একবারে পাকা করে আইছি। ও তাই নাকি? জি আব্বাই তাইলে এতদিন আমার কষ্টটা বুঝছে। তাহলে পাচ্ছি কিরম দেখতে? আরে আবার ওইটা কোয়া লাগে নাকি? ঘটক সাহেব দেরি করতেছেন কে? মায়ের ছবিটা দেখান। আরে মাশাআল্লাহ, মায়া ছবি একের। এই যে নাম তার রেহানা, করোনা নাই গহানা, খালি একটু টিকটক বানায়। কি কই হাসাই? আই যে শালা, না না চলবো চলবো, সমস্যা নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ফুলাফান তোরা কই রে? দেখতো দেখতো দেখতো। কাম করছে, এটা তো নায়িকার মতো দেখা যায়। আমার এই হাবলা ফোলাটা গেল কই? এই সুন্দর মতো খুঁজে হইলা। বন্ধু তোর বিয়ার কথা কইতাছে। আমার বিয়ের কথা কইতেছে। কি কর রাজ যায়, আব্বা নিচেইতেছে আমারে। আয় এ চান্দু করে, চান্দু করে। ও আইছো আইছো। আব্বা ডাকছো? হ্যাঁ ডাকছিলাম। তুমি কই থাও বাজান? এই তো বাজান খেলতেছিলাম। আমি তো আপনাদের খেলার মধ্যে আছেন খালি। আপনি সারাদিন খেলের মধ্যে থাকবেন। আর একটা পাইছেন না ব্যাটারি? আব্বা কে লেগে ডাকছো? ডাকছি তো ডাকছি, কি লিখে তো ডাকছি। এটা তো তোমার বুঝার বয়স হয় নাই, বুঝার বয়স হলে তো তুমি বুঝতা না। আমি তো আবার দুধ খাই। ইয়াল্লা শুরু ভাই, ইয়ে ছেড়ে দিই একটা নায়িকা আন দেখবা। কেমন একটা বউ যদি আমার ওই তৈরি। আব্বা আব্বা পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে বাজান? পছন্দ হওয়ারই কথা। মায়াটা দেখছে কারা, পছন্দ হইতে হইব না? পছন্দ হইতে হইব 100%। পছন্দ হয়ে গেছে, আমারও পছন্দ হয়েছে। তাহলে দেরি করা যাবো না, ঘটক সাহেবকে কথাটা কই দিই। তাহলে ঘটক সাহেব তাহলে মেয়ের বাড়ি কনফার্ম করছেন, আলাপচারি করছেন কিছু? মায়ের বাবার লেগে কইছি, ছোট ছোট দুইটা ফুলা আছে। ও ঠিক আছে। আপনাদের আমরা দুইটা ফুলা আছে, এটা তো আর আমি জানতাম না। ঘটক সাহেব কিছু বললেন নাকি? না কি আর কমু। ও কিছু কর নাই? না আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জানলো ওইটা বাউ করেন বাউ করেন। কি আর আনলে বিয়া করবেন? আমার বিয়ে তো তোর বিয়া। আমি মনে আঙ্গুর দুই বাইরে তারা আনলে বিয়া করবেন? ভাই আমার মনে হয় আব্বা শরম নাই। আসলো শরম নাই, তিন ঘন্টা গপ্পরে গেছে গা, বিয়া করবে বসে। হ্যাঁ আমি বিয়া করমু, আমার বউ দরকার। বউ দরকার? তোমার জোর আছে বিয়া করবেন এই বসে? জোর থাকছে, জোর আছে না? জোর না হলে তোরা দুইটা আইসর করতে গিয়া আমার বয়স হয় নাই বিয়া করার। বয়স নেই, যা বাড়ি দিয়ে থাকবে না, বাড়ি দিয়ে থাকবে না। দেখা দেখা পন্ডিত দেখা। তাহলে আব্বা, তাহলে আমিও বিয়ে করবো। বাবা তোমার বিয়ার বয়স হয় না। তাহলে এক কাম করেন, তিন বাপু তো একবারই বিয়া করেন, আমার এই ব্যাপারও আছে। তিন বাপু তো একবারে বিয়া করে? মাইছে কি করবো, মানে হেইডা লইয়া দৌড়ে বয়ে রয়েছে। মাইছে নিজে বিয়া করবো চাইতেছে, দামরা ফুলা বান্ধিয়া, আর মাইসের কথা লইয়া বয়ে রয়েছে। ঘটক সব কিছু কইলেন? না কিছু কই নাই, কইতাছি যে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বললাম আমার একটা হাওয়া, আর একটা হইছে ও বিয়া পাগল হয়ে গেছে, ওরে না ওরে যদি বিয়া করাই ওর আবার আমি করাম না।
আমার কথাটা বুঝছেন বিয়ে আমার ফাইনাল করতে হইব মানে আমি যদি আগে না করি তাহলে ফুলাই ফানুটি আগে করে এলে পরে আমার ডালে টানা নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোল কিন্তু হলো তাহলে ওই আগামী শুক্রবারই হবে ওইটাই কথা রইলো তাহলে আমি এখন যাই তাহলে আমার বিয়েটা ওই আচ্ছা। ফাইনাল করেন পরে বিষয়টা পুরো ফুলার বিয়ে করার আচ্ছা তাহলে আমি এখন যাই কিরে কি হইলো? আব্বা এমন আমার বিয়া দিব না রে। ল আমরা দুজন যাই না আগে লাগে বোঝামাই খেলি গা। ল যাই। মার 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 আমার গোলাপ ফুলের কাটা আমার বাপে কালা পাঠা আসলে বন্ধু বাবু খাই পানা। কিছু বললি দোস্ত না বন্ধু কিছু না। আসলে বন্ধু তোর বাপে বুঝলো না তোর কষ্টটা রে এত করে কইলি আসলে বন্ধু তুই আমার কষ্টটা বুঝছস। দোস্ত কিছু খাবি তুই? না না সারাদিন খাইছস? হ্যাঁ হ্যাঁ আয় কিছু খাইই গা। চল আমারও খিদা লাগছে না খাই বাসাতে পারে। আবুল সরকার বাড়ি যে কোন দিকে অনেকদিন আগে আইছিলাম এখন তো বাড়িটা খুঁজে পাইতেছি না কি কেউ থাকলে জিগাই দি কোন দিকে বাড়িটা এ বাইস্তা শোনো 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 বাইস্তা আবুল সরকার বাড়িটা কোন দিকে হ্যাঁ চিনি তো এই সামনেই। দরকার একটু তো তোর বাড়িতে জল লাগে একটু দরকার আপনি এলাকায় নতুন নাকি? অনেকদিন আসি আগে আইছিলাম এখন তো বাড়িটা ভুলে গেছি অনেক বাড়ি ঘর হয়েছে তাইলে চাচা কি লিগাইছেন? আইসি যে বাজান একটা দরকারে বিয়ে দিমু তো এই কারণে তার বাড়ি ঘরটা দেখতে আইছিলাম বিয়া করাই নিল দাঁড়া বিয়েটা ভাঙ্গি দেখ। কি বাজদা তোমরা ওইদিকে আসো কেন না চাচা এনে একটা কথা আছে। এখন শুনেন গিয়া আমি আবার মাইসের উপহার করি ঠিক আছে। জি, এখন আপনি চাচা মানুষ এলাকায় আইছেন নতুন আপনার একটা উপহার করে দিই। বলো আবুল সরকার কিন্তু লোক সুবিধার না। তুমি কেমনে জানো বাজান লোকটা সুবিধার না দোস্ত কি কয় আমগর কাকা লাগে আমরা চিনবো না। তেল খেটে আইলো কি লেগে জেল খাটলো বাজান আর চরিত্র বেশি ভালো না বুঝছেন। ও, তুমি কেমনে জানো বাজান এর চরিত্র ভালো না দোস্ত কম নাকি শোনেন মুরব্বী শোনেন। জি, জি। তাইলে আপনি কি বুঝলেন? ও, আস্তাগফিরুল্লাহ। লোকটা তো এই খারাপ তাহলে কি করি বাজান বলো তো দেখি বিয়ের কথা তো আমি ফাইনাল করে ফেলছি এখন আমার বাড়ি যাবো না এখান থেকে যাবো এর বাড়ি যাবো মুরব্বী মুরব্বী দিকে আবার যায় না মুরব্বী এবার লোক সুবিধার না চরিত্র খারাপ পরে আপনি বুঝেন না। ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম